পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৩ জন স্থানীয় ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় দেশটির ক্রীড়াঙ্গনে শোক ও ক্ষোভ একসঙ্গে ছড়িয়ে পড়েছে। হামলায় শরণা শহরে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া তরুণ ক্রিকেটার কবির সিকবাতুল্লাহ ও হারুন প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসিবি পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-20 সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। আফগান অধিনায়ক রশিদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকে অমানবিক ও বর্বর বলে উল্লেখ করে লেখেন, নিরীহ মানুষের উপর এমন হামলা শুধু অমানবিক নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। নিহতদের মধ্যে এমন তরুণ খেলোয়াড় ছিলেন যারা একদিন আফগানিস্তানকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখতেন। তিনি এসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে, এই সময় সিরিজ থেকে সরে আসাটাই সঠিক সিদ্ধান্ত। দলের অন্যান্য ক্রিকেটাররাও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। পেসার ফজল হক ফারুকী হামলাকে ভয়াবহ ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যা দেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, এটি শুধু পাকতিকার নয়, এটি পুরো আফগান জাতির জন্য এক গভীর শোকের মুহূর্ত। উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে আল্লাহর কাছে তাদের জান্নাত কামনা করেন এবং হামলাকারীদের প্রতি ধিক্কার জানান। প্রসঙ্গত আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ত্রিদেশীয় টি-20 সিরিজটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে এই সিরিজে আফগানিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেওয়ার কথা ছিল, তবে আফগানিস্তানের সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। আফগান ক্রিকেটারদের মতো এমন এক সময় যখন সাধারণ মানুষ ও তরুণ প্রতিভারা প্রাণ হারাচ্ছেন, তখন মাঠে নামার কোনো অর্থই নেই। তারা বলছেন, দেশের মর্যাদা ও মানুষের জীবনের মূল্য সবচেয়ে বড়, খেলার নয়। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।